নওগাঁ শহরে কাজ ছিল, 1 টাকা ছিল না, যার তখন 700 টাকা বেতন পেত। আর আমি ওর পাশে থেকে আজ ও প্রতিষ্ঠিত করে ও আমাকে আজ ছেড়ে দিচ্ছে। আমি 3 সন্তানের মা, 2 ছেলে 1 মেয়ে। আপনাদের কাছে আসছি, আমি সুস্থ বিচার চাই। আপনি কত টাকা দিচ্ছেন আমার স্বামীকে? আমি আমার বাবা মা সহ জিলুর মামা সহ আমার না হলে 20 ভরি গয়না ছিল আমার, আর টাকা পয়সা ছিল না হলে 10 লাখের মতো। সব কিছুই আমি ওনাকে দিয়ে দিয়েছি। কাকে দিয়েছেন নাম উল্লেখ করুন? আমার স্বামীকে, শহীদ পরমেন, ন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল শহীদ পরমেন। তা এখন হুট করে আপনাকে ছেড়ে দেওয়ার কারণটা কি? সে দ্বিতীয় বিয়ে করছে, আমি তারপরেও সেটা মেনে নিয়েছি। আমি আমার বাচ্চা কাচ্চাকে মানুষ করি, আমি যে বাসায় আছি সেই বাসাতেই থাকি। ওর নানা অজুহাত দিয়ে শুধু বাসায় যায়, অশান্তি মারপিট গন্ডগোল করে আমার বাবা মা বাসায় পাঠায় দিয়ে পরের দিনে আমার 2 দিন পর 25 তারিখে আমাকে তালাকের কাগজ পাঠায়। আমাদের সঙ্গে ফোনে কথা বলে, যেখানে দেখা করে বাসায় পড়াতে যায় সেখানে যে কথা বলে সম্পর্ক তৈরি করে। আমাদের সঙ্গে ফোনে কথা বলে, যেখানে দেখা করে বাসায় পড়াতে যায় সেখানে যে কথা বলে সম্পর্ক তৈরি করে। Next level, well done, side by side, free. অভিভাবক ওই মহিলাকেই বিয়ে করছে। আচ্ছা, আপনি কি কি করে, ও তো বিয়েই তো করছে একটা, আর আমি কোনোদিন আসিনি, যা ওই আসে ওখানে টাকা দিয়ে মীমাংসা করে নিয়েছে। ওর লোকজনের অনেক লোকজন ওর হাতে আছে তো। আচ্ছা, আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আপনার এই কথাবার্তা বলি, আমাকে ওই বলে আমি মানসিক রুগী, আমি আমার মাথার সমস্যা। আপনারা বলেন 17 বছর সংসার করলাম, তখন তো আমি মানসিক রুগী ছিলাম না। আমরা আসিনি। আমার মেয়ে অনেকদিন থেকে অত্যাচার করে, আমরা বুঝতে পারি না। দিদি কেউ বিয়া করেছে, আস্তে আস্তে বাচ্চা হয়েছে, তারপর সেটা জানা পেয়েছে আমার মেয়েকে নির্যাতন করে, যৌতুকের দাবি চান। আমি অনেক টাকা দিয়েছি, তারপরে আমার মেয়েকে এত অত্যাচার